শিবপুর নরসিংদী হযরতকে হযরতের গুরুত্বপূর্ণ নসিহা পেশ করার জন্য মাহফিল ইন্তেজামের কমিটির পক্ষ থেকে সুবিধা দরখাস্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال آية أخرى يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قدر گوہر شب دانت یاد دانت گوہری قدر گوہر شب دانت یاد دانت گوہری قدر گل بل بل بدانت ইয়াদ দানাত শাহরি মতির খবর বাদশাহ জানে আরো জানে জওহারি ফুলের খবর ভ্রমর জানে আরো জানে ফুলফড়ি। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। মরহুম আবুল হারিস প্রধানের রুহের মাগফিরাত কামনায় ওয়াজ আর মাহফিলের আয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত মাহফিলে আসার কিছু দিনের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে খুশি না বেজার? খুশি হলে বলেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করে
আল্লাহ কোরআনে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা, তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি ওয়াদা করতেছি লা আযীদান্নাকুম, তোমাদেরকে নিয়ামত আরো বাড়াই দিব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, যদি আমার নিয়ামত পাওয়ার পরে আমার সাথে কুফরি করো, অস্বীকার করো, না মানো, তো মনে রেখো ইন্না আযাবী লাশাদীদ, আমার আযাব অনেক কঠিন। আমাদেরকে আল্লাহ সতর্ক করে দিয়ে বলেন, এই আযাব থেকে যদি তোমরা বাঁচতে চাও, তোমরা যদি আযাব থেকে মুক্তি চাও, আমরা কি মুক্তি চাই? না চাইলেও ধরবো, চাইলেও ধরবো। চাওয়ার পরে আমাদেরকে ওই গুনাহ থেকে ফিরে আসার নাম হলো মুমিন। ওয়াজ শুনে আমল করে না, আমল করার নিয়ত ওয়াজ শুনে না, এরকম শোনার দ্বারা কোনই লাভ হবে না। দোস্ত, ওয়াজ তো বাড়িতেই আছে। নিজের বাবাকে নিজে হাতে কবরে শোয়াইছি, আছি না এখানে আমরা যারা আমার বাবারে শোয়াইছি, ভাইকে শোয়াইছি, মাকে শোয়াইছি কবরে, কিন্তু কই আমার তো কোনো পরিবর্তন হইল না। 2 দিন 3 দিন 5 দিন সন্তান কবরের পাশে যায়, মসজিদে যায়, নামাজ আদায় করে, তারপরে ভুলে যায়। দুনিয়া থেকে মনে রাখলো কে মনে রাখলো না, এটা আপনার কোনো আসে যায় না। আপনার খাজানা যদি মজবুত থাকে, আপনার পুঁজি যদি দাঁত থাকে, কিয়ামতের মাঠে দোস্ত গো, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আজকে দুনিয়ার দোস্তের জন্য, বন্ধুর জন্য রাত সজাগ থাকি। একজনের খুশির জন্য কত সময় ব্যয় করি। আপনার সন্তানকে যদি আপনি দ্বীন না শিক্ষা দেন, নামাজ না শিখান, মালিক না চিনান, এই অবস্থায় যদি আপনি কবরে চলে যান, আপনার সন্তান কিয়ামতের মাঠে আপনাকে বলবে, ভাববে প্রথমত ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাববো ভাই ভাইকে দিকে দৌড়ে দেবো, বাপ মা দুজন আপনার কাছ থেকে দূরে চলে যাবে। সে বলবে, মা আমি না আপনার সন্তান। কি সন্তান? আমি দুনিয়াতেই যাইনি, আমার বিয়েই হয় নাই, সন্তান কেন চিনবে? চিনার পর অস্বীকার করবো, আজকে না জানি সে আমার কোন বিপদে পড়ায়। যতই চেষ্টা করো বাঁচার কোন ব্যবস্থা কিয়ামতের মাঠে হবে না, হবে না। অস্বীকার করবে, আমার সন্তান না। সন্তান বাবাকে অস্বীকার করবে, উনি আমার বাবা না। যারা নিজের সন্তানকে ঈমান শিক্ষা দিবে না, কোরআন শিক্ষা দিবে না, মালিকের পরিচয় শিক্ষা দিবে না, আমরা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, অপরিচিত কোনো বন্ধুর সাথে যদি দেখা হয়ে যায়, আমরা দৌড়ে বলি, এটা আমার ছেলে, এটা আমার বাচ্চা, আমি পরিচয় করাই দিই। বাইসান যদি কোনো বিপদ আপদেই পড়ে, আর না হয় নাই পড়লো, আমার উপযুক্ত ছেলেটা আরেকজনে দেখো, নিজের কাছে শান্তি রাখে। দুষ্ট কিয়ামতের ময়দানে শয়তান তো খুঁজেই পাওয়া যাবে না। মানুষগুলো একজন আরেকজনের থেকে দৌড়াইতে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বলতে থাকবে, আফসোস, হায় আফসোস, এত আদর করে সন্তান পালছে, আজকে সন্তান অস্বীকার করে আমি তার বাবা না। অন্যদিকে আরেক দল সন্তান আল্লাহর কাছে পিতা মাতার বিরুদ্ধে বিচার দাখিল করবেন।
দাখিল করে কি বলবেন যে খোদা গুনাহ করছি, জাহান্নাম কামাই করছি, জাহান্নামে দিবেন? এখানে আপনার সিদ্ধান্তের উপরে কোনো কথা নাই। আজকে একটা শুধু অভিযোগ, আমার পিতা মাতাকে আপনি ডাবল শাস্তি দিবেন, বি'ফাইল আযাবি ওয়া লা'নাহুম লা'নান কাবীরা। আমার মা বাবা যদি আমাকে আপনার পরিচয় শিক্ষা দিত, আমাদের রাসূলের পরিচয় শিক্ষা দিত, তাহলে আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। এই পিতা মাতাকে খোদা তুমি ডাবল শাস্তি দাও, আগে যা পানা তা তো দিবাই। আমরা যে জাহান্নামে যাইতেছি পিতা মাতার কারণে, এই জন্য তাদেরকে বি'ফাইল আযাব, ডাবল আযাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সমস্ত পিতা মাতাগুলোকে জাহান্নামের প্রথম সিঁড়ি বানাইয়া ওই সন্তানগুলো জাহান্নামে জ্বলবে। এই জন্য আমি খবরদার, যারা বাবা হয়েছ, যারাদের সন্তান আছে, মালিকের পরিচয় করাইয়া যায়েন, তাইলে কিন্তু অবস্থা খারাপ হচ্ছে। আমাদেরকে আল্লাহ তাআলা বলেন, আমি চোখ দিয়েছি, কান দিয়েছি, নাক দিয়েছি, কথা বলার ক্ষমতা দিয়েছি। আমাদের মধ্যে অনেক মানুষ আছে কথা বলতে পারে না। শালিকটা একটা ছেলে আছে, আসলেই করে কথা বলতে পারে। আমি যে আপনি যে কথা বলি, আমাদের কি অবদান এই জায়গার মধ্যে আছে? আপনি আমি যে চোখ দিয়ে দেখি, আমাদের কি চেষ্টা আছে এখানে? এই নিয়ামত কে দিয়েছে আমাদেরকে? আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে। আল্লাহকে আমি তোমাদেরকে কথা বলার যোগ্যতা দিছি, সমাজে সম্মান দিছি, ইজ্জত দিছি, সব আমি দিছি, তোমাদেরকে সুস্থ বানাইছি। একজন বড় ডাক্তার, উনি চোখের ডাক্তার, চোখ সম্পর্কে বুঝে, উনি চোখে দেখে না। অনেক চিকিৎসা করার পরে মাদ্রাজ গেছে, ওখান থেকে আসছে, চোখের ভিতরে যে জিনিসটা দিয়ে আমরা দেখি, একটু পানি আছে ওখান থেকে ডাক্তার বলে দিচ্ছে, আপনার ভিতরের চোখের মনির ভিতরের পানিটা শুকায় গেছে, পৃথিবীর কোন ডাক্তার নাই ওখানে একটু পানি দিয়ে দিব। আল্লাহ এটা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এই জমিনের মানুষ, তোরা আমার সাথে কেমনে কুফরি করস? ওয়া কুনতুম আমওয়াতান, তোদের তো কোনো অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ তোদেরকে অস্তিত্ব দিয়েছি। তোরা মৃত ছিলে, আমি তোদেরকে কি সুন্দর হায়াত দিয়েছি। ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম, আবার আমি তোমাদেরকে মৃত্যু দিব। সুম্মা ইউহয়ীকুম, তারপরে আবার জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, হাসরের ময়দানে আমাদেরকে আল্লাহ তাআলা উঠাবেন। সারা জিন্দেগি কি করছি হিসাব দিতে। ওয়াজ শুনতে আইছেন, কোন বক্তায় কত সুন্দর করে কথা বলে সেটা বড় জিনিস না। আপনার যদি ঘরে নেওয়ার মতো কোনো ওয়াজ পান, সেটা ঘরে নিয়ে যাবেন, কালকে থেকে সেটা কাজে লাগাবেন, তাইলে ওয়াজ শোনার দ্বারা উপকার হবে। নাইলে আইসা কতক্ষণ বসে থাকলেন, লাভ হবে, বসার লাভ আছে, কিন্তু অনন্তকালের লাভ নিয়ে যেতে পারলে আসল সফলতা আপনি নিয়ে ঘরে যেতে পারলেন। শরীরে শক্তি থাকতে কাউকে মানুষও মনে করি না, মন চাই জিন্দেগি করি। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা ওই কথা কেন বলো যেটা তুমি নিজে আমল করো না। বক্তাদের অনেক কঠিন, ইমাম সাহেবের জন্য অনেক কঠিন। আমি যদি আমল না করি, আপনাদেরকে যদি আমলের কথা বলি, আল্লাহ আমাকে বলে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার লিমা তাকুলুন, তুমি এই কথা কেন বলো অথচ তুমি আমল করো না। আল্লাহ আমাদেরকে আমল করার জিন্দেগি দান করুক, বলেন আমিন। আমল দরকার না? আমল ছাড়া গেলে কি উপায় হবে বলে? মউত যখন আসবে, নেককারের আজরাইল যখন আসবে, আজরাইল আসার আগে একদল ফেরেশতা আসবে। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আয়েশা বলবে, কোনো চিন্তা করো না, সারা জীবন নামাজ পড়েছো, রমজানে রোজা রেখেছ, কারো হক খাও নাই, কারো ক্ষতি করো নাই, একটু পরে তোমাকে আজরাইল নিতে আসবে। তুমি যে সারা জিন্দেগি আল্লাহর গোলামি করছো, তুমি জানো নি তোমার প্রতি আল্লাহ খুশি না বেজা? জানি না তোরে ভাই, আমি ফেরেশতা, আমি তোমার খবর কইতে আইছি। তুমি সারা জিন্দেগি সিজদা করেছো, প্রচন্ড শীতের মধ্যে থরথর করে কাঁপছো, তারপরে ওযু করে নামাজ আদায় করছো। আল্লাহ তখনই আরশে আজিমের থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছে, এত বুড়া মানুষ তারপরেও দেখো আমার ভয়ে এই ঠান্ডা পানি দিয়া থরথর করে ওযু করে কাঁপতে কাঁপতে যখন আমার এই বান্দা নামাজে দাঁড়াইছে, ওই দিনে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার এই গোলামকে আমি মাফ করে দিলাম। ওই দিন সিদ্ধান্ত গ্রহণ করেছি, তাকে আমি জান্নাতের সুউচ্চ মাকাম দিয়ে দিলাম। দোস্ত, আমরা ঘুমাই, আল্লাহ কিন্তু ঘুমায় না। আমরা কিন্তু দুষ্টামি করি গোপনে, শয়তানি করি, ডাকাতি করি, চুরি করি, যাই করি, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়ার ক্ষমতা কারো নাই। কারণ আল্লাহ তো সজাগ থাকে। এখানে ক্যামেরা লাগানো আছে, আমরা ঘুমায় থাকলেও ক্যামেরা সজাগ থাকে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহকে বলতেছে, মালিক ও খোদা, তুমি কি করে না ঘুমায়া থাকো? আল্লাহ কয়, মূসা আমি ঘুমায়া থাকি না, সজাগ থাকি। কেড়ে থাকি? জানতে চাও? কোথায় জানতে চাই? তো মূসা আলাইহিস সালামকে বলছে, এক গ্লাস পানি নিয়ে আসো। আরব দেশে পানি পাওয়াটা কঠিন। আমি যে সময় বলবো, আমি তো খাইও না, আমার পানিটা দিও। মূসা আলাইহিস সালাম গ্লাসটা ধরে বসছে, একটু পরে দুই হাতে ধরছে। মূসা আলাইহিস সালাম শক্তিশালী মানুষ ছিলেন। দুনিয়ার সবচেয়ে বড় বাহাদুর যারা, ওই সমস্ত বাহাদুরের চাইতে 300 বাহাদুরের শক্তি একটা পয়গম্বরের শরীরে থাকে, বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম দুই হাতে একটু পরে গ্লাস পড়ে গেছে, ওইটা পানি পড়ে গেছে। আল্লাহ কয়, মূসা পানি দাও। কয় পানি দিমু কইতে পানি পড়ে গেছে। কয় পড়ছে কেমনে? কয় ঘুমাই গেছিলাম। কয় মূসা, একটা ছোট্ট গ্লাস তুমি ধরে রাখতে পারো নাই? আমি 7 আসমান 7 জমিন, চন্দ্র সূর্য, সারা ভূমণ্ডলকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি ঘুমায় থাকলে তো সব ভাঙ্গে চুরমার হয়ে যাবে। দোস্ত, আল্লাহ ঘুমায় না, আমাদেরকে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছে রাত। আবার রাত্রে আমাদেরকে খবর দিয়েছে, শেষ রাত্রে উঠিস, তোর সাথে আমার গোপন সম্পর্ক হবে। নাকে তেল দিয়া খালি ঘুমায়েন না। আমরা তো ঘুমাই, আমিও আমারটাও করতেছি। এখন থেকে চলেন নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতে পড়ব। এখন থেকে নিয়ত করেন মানুষের হক খাইতাম না, মানুষকে কষ্ট দিতাম না, মানুষের কোন রকম অপকার করব না, না কথা দিয়া, না হাত দিয়া, না জবান দিয়া। যদি মুখ দিয়া কথা কন, কেউ কষ্ট দেন কাউকে, কিয়ামতের ময়দানে মুখ আপনার বিরুদ্ধে বিচার দিব। যদি হাত দিয়া কষ্ট দেন, কিয়ামতের ময়দানে আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। পাও দিয়া যদি কাউকে কষ্ট দেন, পাও কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে সাক্ষী দিব। বাঁচার
কোনো উপায় নাই, দূরের সাক্ষী লাগতো না, কাছের সাক্ষী দেয়, আপনি পয়সা দেবেন, আমি পয়সা জমা। অতএব ওয়াজ মাহফিলের এত সুন্দর ইন্তজাম করেছেন, এখানে তো দামি মানুষ কমই আসে। 1 নম্বর জিনিস কম থাকে না বেশি দেয়? পরীক্ষায় পাস করলো 1 নম্বর পাস করে কম, জান্নাতে যাবে 1 নম্বর, তারাও সংখ্যায় কম। 73 কাতার হইব, 1 কাতার জান্নাতে যাইব, আর 72 কাতার যাইব না। আল্লাহ আমাদেরকে 1 কাতারে থাকার তৌফিক দান করুন। খরিয়ার মানুষ আসলে আমার খুব প্রিয় মানুষ। খরিয়ার মানুষ তেলিয়া মাদ্রাসা করি সময় তারা আমার পিছে মদিনার মানুষের মতো সহযোগিতা করেছে। যে সমস্ত মানুষগুলো বেশি সহযোগিতা করছেন, আজকে তাদের অধিকাংশই কবরে চলে গেছে। আমি দোয়া করি আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের নূর দ্বারা ভরে দেখ। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোরা কি করে আমার সাথে কুফরি করস? আমি তোদেরকে সুন্দর করে বানাইছি। আচ্ছা, আল্লাহ যে আমাকে সুন্দর চোখ দিছে, এটা নিতে গা পারতো না? সুন্দর হাত দিছে, নিতে গা পারতো না? আল্লাহ যে আমাদেরকে এখনো অব্যাহত রাখছে আল্লাহর নিয়ামত গুলি দিয়া, নামাজ না পড়ার লেগিয়া, পড়ার লেগিয়া। বাপ মা আছে, সেবা করে না। আজকে তো ওরা মাশাআল্লাহ বাবার মুক্তির জন্য, নাজাতের জন্য, হাদিসে আছে মানুষ মরে গেলেও 3টা আমল চালু থাকে। তার মধ্যে একটা হলো নেক সন্তান, যারা পিতা মাতার জন্য দোয়া করে। মানুষের হক খাইয়া নেক আমল করলে কবুলিত। আল্লাহ আমাদের সকলকে রিজিকে যা আছে তা খাইয়া মরার তৌফিক দান করুক। বলেন আমিন। ধোঁকা দিয়া, কাউকে বোকা বানাইয়া কোন রকম রিজিকের পলিসি আল্লাহ তাআলা চান না। আল্লাহ তো আমাদেরকে খাওন দিয়ে পরীক্ষা নিব, স্বাস্থ্য দিয়ে পরীক্ষা নিব, আমল দিয়ে পরীক্ষা নিব, বউরে দিয়ে কষ্ট দেওয়া হইব, সন্তানকে দিয়ে কষ্ট দেওয়া হইব। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতাও ওয়া ইলাইনা তুরজাউন। আমি তোমাদের পরীক্ষা নিব। যদি একজনে কয় আমি নামাজ পড়ে করতাম, নামাজ আগে পড়ছি না বেলাই ঠিক মতে খাইতেছি, খাওন পাইছি, আর নামাজ ধরছি, আমার গরুটা মরেছে। এটা যদি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয়, তো হ্যাঁ ফেল করে হবে যে তুমি আমাকে ডাকবা, তারপরও আমি তোমার এই কষ্ট দিব। পরীক্ষা ওই লোকের নেয় যে স্কুলের স্টুডেন্ট, যে মাদ্রাসার ছাত্র, তার পরীক্ষা নেই। আল্লাহ পরীক্ষা নিব বলছে আমি ইমানদারের, কাফেরের না। ইহুদি নাসারার পরীক্ষা নিতাম না, তো বিনা হিসাবে জাহান্নামে যাবে। আমি পরীক্ষা নিব মুমিনের। আল্লাহ বিপদ দিব, একসময় টাকা থাকতো না, একসময় পয়সা থাকতো, স্ত্রী জন্য তো যে ডাহাতি করে কতদিন লই লই না, এগুলি করা যাবে না, এগুলি আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ আমাদের সবাইকে ঈমান ওয়ালা জিন্দেগি দান করুক। বলেন আমিন। এই যে আমাদের আবুল হারিস প্রধান, উনি ইন্তেকাল করেছেন, ওনার ছেলে এখানে আব্দুল জলিল বসে আছেন। আল্লাহ তাআলা যেন ওনার সন্তানরা যে আমলটা করছে, এটা আসলে কামটা ভালো, আল্লাহ যেন এই উসিলায় ওর আব্বার কবরটা জান্নাতের টুকরা বানায় দেন। বলেন আমিন। আমরা যারা এখানে ওয়াজ শুনছি বা আমার মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে, যেখানে মা বোনরা আছেন, তাদেরকেও বলবো স্বামীর প্রতি সদয় হন, স্বামীদেরকে সম্মান করেন, স্ত্রীদেরকে আপনারা জায়গা মতো রাখেন, পর্দায় রাখেন। অনেকে বউর পর্দা করেন, বউর জন্য পর্দা ফরজ না, কিন্তু স্বামীর উপরে ফরজ স্ত্রীকে পর্দা করানো। বউর তো আছেই ফরজ, এই জন্য বিবিদেরকে পর্দায় রাখেন, বিবিদেরকে নামাজের কথা বলেন। আমি প্রায় সময় বলি, আব্দুর রহমান জামি সাহেব একটা ওয়াজ করতেন যে মনে করেন মমিন সিঙ্গা মুনি লইছেন 25 জন, এত কাম করতেছে,
আইয়ে যদি বাড়িতে আসার পরে যদি আমের বিবি কয় যে আমি রাঁধছি না, শরীর ভালো আছে না, আপনি কি করবেন? তো তুমি জানো তুই কামলা লইছি, এরপরে তুমি রাঁধছো না, নেহা করে খাওয়া মুখী, আপনার ঘর বাসায় বুঝেন যে কি পরিমাণের গুসা আপনার হবে। তারপরেও এটা মাফ করা যায়। জামিসা ওয়াজে কয় গরজি গাইসা দেহের আমনের বিবি আরেকজনের লোকে শুয়ে দিয়েছে, আরেক বেটা লোকে, এটা মাফ করবেন? এটা যে 25 জন মানছে না, এটা মাফ করা দেবে। আল্লাহর ওলি আব্দুর রহমান জামি সাহেব আজকে কবরে চলে গেছেন। উনি বলেন, যত গুনাহ করস বান্দা, এক সময় নামাজ পড়স নাই, তারপরেও আমি তোর নাম মাফ করে দিলাম, রোজা রাখস নাই, মাফ করে দিলাম, অন্যান্য গুনাহ করছস, আমার হুকুম মানছস, মাফ করে দিলাম, কিন্তু আমি রবের সাথে যদি তুই কারোর সাথে শরীক করস, এইটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। এই জন্য বলা হয় ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে, সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হবে যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে। ওই যে মাজারে সেজদা দেয়, কবরে সেজদা দেয়, মনে করে হেন থেকে কিছু দিবে। আল্লাহ যে রাসূল যেটা নিষেধ করছে সেটা আমল না, সেটা আমল না। এটা আমল মনে করে করলে কপালে খারাপই আছে। আল্লাহ আমাদের সকলকে নামাজি বানাই দিক, বলেন আমিন। আমাদের সকলকে আল্লাহর ভয় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। বিশেষ করে খরিয়া গ্রামের যত মানুষ কবরে চলে গেছে, আল্লাহ সবাইকে মাফ করে দিক, বলেন আমিন। সকলের কবরগুলিকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেয়, বলেন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমারও তো আব্বা আম্মা নাই, আব্বা আম্মা না থাকার যে কষ্ট, এটা যার মা বাপ নাই সেই শুধু বুঝে। আর যাদের বাপ মা আছে, আমি তোমাদেরকে বলছি, পিতা মাতার চেহারার দিকে যদি একবার রহমতের নজরে তুমি তাকাও, আল্লাহ তোমার আমল নামার মধ্যে একটা হজ, একটা উমরার সওয়াব দিয়ে দিবে। এই বাপ মারে কষ্ট দেওয়া যায়? হযরত আরকানা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। ওনার মাকে বলতেছে, আরকানার মৃত্যুর সময় চলে আসছে, খুব খেয়াল করে শুনেন, নবী করিম